Hi guys, today I'm going to show you how to make a 3D PDF from AutoCAD 3D or Tekla to 3D PDF. ওকে, তো আজকে আমি 3D PDF কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। তার জন্য ফার্স্ট আমি টেকলা ওপেন করে নেব। অনেকেই 3D PDF বানাতে চাই কিন্তু খুব ডিফিকাল্ট ভাবে বানাতে হয় এটা। আমি একটা থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্যে 3D PDF বানাবো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে 3D PDF বানানো যায়। পিডিএফে আমি রেন্ডার করে ঘুরিয়ে দেখতে পারবো। ঠিক আছে, আমি একটা টেম্পোরারি মডেল বানিয়ে নিই তার জন্য। 0.05 মিটার, 8 মিটার, 10 মিটার, 2 into 6 মিটার, 0.005 মিটার, এ বি 1 2 3 plus 5 মিটার। ওকে, modified, sorry, 10 মিটার। ওকে, modified, close, right click, create view along grid line, create, close the grid, control I, grid 1, সরি কিছু একটা ভুল হয়েছে আমার। কন্ট্রোল আই, আমি গ্রিডগুলোকে ডিলিট করে দেবো। আমার আমার কোঅর্ডিনেট সিস্টেমে কিছু ভুল আছে। ডবল ক্লিক, 5 মিটার, 5 মিটার, এখানে সব মিলিমিটারে পুট করতে হবে। মডিফাই, ওকে, ক্লোজ, রাইট ক্লিক, ক্রিয়েট ভিউ অ্যালং গ্রিড লাইন, ক্রিয়েট, ওকে। সো আমি গ্রিড ওয়ানে চলে যাব। গ্রিড ওয়ান মানে আমি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখানে কলাম প্লেস করব। সরি, ডুপ্লিকেট, প্রবলেম হচ্ছে টেকলাতে। সরি, কলাম প্লেস করব, কলাম প্লেস। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য একটা টেম্পোরারি স্ট্রাকচার বানিয়ে 3D মডেল কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। কন্ট্রোল 4 করলে সলিড হয়ে যাবে। এখানে টেম্পোরারি কলাম ইউসি নিয়ে নিয়েছি। ওকে, কলামগুলো যদি কেউ যদি কলাম চেঞ্জ করতে চাও তো আশা করি তোমরা সকলে টেকলা জানো। তো আমি এখানে কলম আর চেঞ্জ করছি না, টেম্পোরারি যা আছে তাই রেখে দিলাম। এখানে আমি বিম অ্যাড করে দেবো। আমি 3Dতেই অ্যাড করে দিলাম। কপি স্পেশাল, সরি, জেড, ডাইরেকশনও লাগিয়ে দেবো বিমগুলো। ঠিক আছে, মিরর করে দেবো। কপি অ্যানাদার, সিলেক্ট, প্লাস 10 মিটার, 2.5 মিটার স্পেসিংয়ে আমি এগুলোকে ফ্লোরিংটা বানিয়ে নেবো। 2.5 মিটার আমাকে এক্স ডাইরেকশানে 2. সরি, 2.5, 3, কপি, ওকে। এখানে বিমগুলো আমার সে, বাবা, বিমে তো দরকারই নেই। ইউবি,
বিনগুলো কলামগুলো আমি সেম করে নেব। সরি, বিনগুলো সেম হয়ে গিয়েছে আমার। ওকে, তো আমি এখানে ব্রেসিং লাগিয়ে দেবো। স্টিল টুইন প্রোফাইলও লাগাতে পারি, সিঙ্গেল প্রোফাইলও লাগাতে পারি, অ্যাজ ইউ উইশ। গ্রিড এ তে চলে যাব। গ্রিড এ, কন্ট্রোল 1। আমার লেভেলটা বড় হয়ে গিয়েছে, আমি নিচে নামিয়ে দেবো। মুভ করে নেবো সব। মুভ করে নিলাম। এবার আমি এখানে ব্রেসিং লাগিয়ে দেবো। তোমরা টুইন মেম্বারও লাগাতে পারো, সিঙ্গেল মেম্বারও লাগাতে পারো, উইস। something is wrong। ঠিক আছে, মিরর করে নেবো আমি। প্যারালাল ভিউ, আমি আর কানেকশন দেখাচ্ছি না, জাস্ট জাস্ট তোমাদের 3D দেখানোর জন্য আমি এটা করে নিলাম। ওকে, সিমিলার ব্রেসিং অপোজিট ডাইরেকশনেও আমরা লাগিয়ে দেবো। ওকে, তো আমার টেম্পোরারি মডেল কমপ্লিট। আমি এবার এটাকে 3D বানাবো। ওকে, এক্সপোর্ট, অটোক্যাড 3D তে আমরা এক্সপোর্ট করে নেব। মডেলের মধ্যেই আমরা সেভ করব। মডেলের মধ্যে ড্রয়িং 3D, ওকে, এস হাই করে দিতে পারে, হাই, নো বোল্ড, সিলেক্টেড অবজেক্ট, সিলেক্টেড সিলেক্টেড অবজেক্ট, ওকে, অ্যাপ্লাই, ক্রিয়েট। অটোক্যাড 3D আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা তো আমি এখানে নেট অফ করে দেবো অটোক্যাড খোলার জন্য। তাহলে অটোক্যাড এখন মেসেজ দেয়, ড্রয়িং 3D। দেখে নিই অটোক্যাড 3D কেমন হয়েছে। টাইম লাগবে যেহেতু 3D ফাইল, একটু ভারী ফাইল। ভারী ওপেন হয়ে গিয়েছে আশা করি। কন্টিনিউ। অ্যাজ এ প্ল্যান হিসাবে এসেছে, এটাকে আমি 3D আইসোমেট্রিক ভিউ করে নেব। ওয়ার ফ্রেমে গিয়ে রিয়েলিস্টিক করে দেবো, 3D হয়ে যাবে। ওকে, তো এটা অটোক্যাড 3D। এখানে আমি রেন্ডার করে দেখতে পারি, রেন্ডার করে সমস্ত কিছু। সেম জিনিস আমি পিডিএফ 3D করে যদি দেখতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? ফার্স্ট আমাকে টেকলা থেকে ফার্স্ট আমাকে অটোক্যাড 3D-তে কনভার্ট করতে হবে। যে কোনো ফাইল, যে কোনো সফটওয়্যার থেকে ফার্স্ট আমাকে অটোক্যাড 3D-তে কনভার্ট করে নিতে হবে। অটোক্যাড 3D-তে কনভার্ট করার পর আমাকে বেন্টলের একটা সফটওয়্যার আছে, বেন্টলে ভিউ বলে। বেন্টলে ভিউ তোমরা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারো। বেন্টলে ভিউ আমার অলরেডি ডাউনলোড করা আছে, 800 MB-র মতন ফাইল। তোমরা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। গেট ইনটু পিসিতে অ্যাভেলেবেল আছে, গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি এখন বেন্টলে ভিউ ওপেন করব। আর বেন্টলে ভিউ V8i সিলেক্ট সিরিজ 4, বেন্টলে ভিউ কোনো ব্যাপার না, ক্লোজ করে দেবো, অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমি ফাইল লোকেশানে চলে যাব, ফাইল লোকেশান কপি করে নেব, ফাইল লোকেশান পেস্ট করে দেবো, অটোমেটিক আমার ফাইল চলে আসবে। ওপেন,
ডোন্ট ওয়ারি, ব্যাকগ্রাউন্ড আমরা 3D পিডিএফ করার পরে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ করতে পারবো। তো ফাইলে যাব, আমরা কিছু করব না, ফাইলে যাব, ফাইলে গিয়ে পিডিএফ, প্রিন্ট টু পিডিএফ, প্রিন্ট টু পিডিএফ। ওকে, এখানে একটা অপশন আছে দেখুন, প্রিন্ট টু 3D। ওকে, এখানে সাইজ চেঞ্জ করা যায়, যেমন সাইজ করতে চাইবে সাইজ চেঞ্জ করা যায়। তো আমি ফার্স্ট ওয়ান নিয়ে নিলাম। ওকে, স্কেল, ওকে, ম্যাক্সিমাইজ, রোটেশন, নাম অ্যাজ ইট ইজ রেখে দেবো, সেটিং, সেট ফেস ফর ফিট অল, ফিট অল, ফুল পেজ এসে যাবে, প্রিন্ট টু ফাইল। ওকে, সেম লোকেশানে গিয়ে আমরা সেম লোকেশানে ফোল্ডারে পেস্ট করে দেবো, ড্রয়িংয়ের মধ্যে 3D পিডিএফ সেভ করে দেবো। ওকে, তো ফাইল আমাদের 3D পিডিএফ সেভ হয়ে গেছে। 3D পিডিএফটাকে ওপেন করতে গেলে হয় তোমার কাছে অ্যাডোব রিডার থাকতে হবে, অ্যাডোব রিডার না হলে ব্লুবিম। অ্যাডোব রিডার অনেক সময় অ্যাডোব অ্যাক্রোবেটেও ওপেন করা যায়, অ্যাডোব অ্যাক্রোবেট, অ্যাডোব রিডার, ব্লুবিম। আমার কাছে যেহেতু অ্যাডোব রিডার নেই, তো আমি ব্লুবিমে ওপেন করব। অ্যাডোব অ্যাক্রোবেটে আশা করি ওপেন হবে না, আই থিঙ্ক কোশ্চেন মার্ক দেখাচ্ছে, তো ওপেন হবে না। ফক্সিট রিডার, ফক্সিট রিডারেও ওপেন হবে না। আমি ফক্সিট রিডার ব্যবহার করি, ফক্সিট রিডার। let me try loading 3D মডেল। ফক্সিট রিডারে ওপেন হয়ে গিয়েছে। রেন্ডার, রোটেশন, প্যান, ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করা যায়, যেরকম ব্যাকগ্রাউন্ড নিতে চাও ব্যাকগ্রাউন্ড করতে পারবে। তো হোয়াইট কালারটা সব থেকে বেটার লাগবে, ভিজিবল লাগবে। এখানে মেম্বার প্রপার্টি আমরা কিছু চেক করতে পারবো না, কিন্তু এটা বিম অটোক্যাড 3D থেকে আমরা করেছি, এখানে মেম্বার প্রপার্টিগুলো আসবে না। আমি যদি ব্লু বিমে ওপেন করি, খুব সুন্দরভাবে তোমাদের রেন্ডারিং করে দেখাতে পারবো ব্লু বিম। ব্লু বিমে আমি খুব সুন্দর রেন্ডারিং করে দেখাতে পারবো। এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। আর এটা এইচডি কোয়ালিটির পিকচার আসবে, যেমন করেই জুম করা হোক না কেন এটা পিকচার ফাটবে না, এইচডি কোয়ালিটি। এখান থেকে যদি স্ন্যাপশট নিয়ে সেন্ড করা হয়, এইচডি কোয়ালিটির পিকচার স্ন্যাপশট পাওয়া যাবে। ওকে, যেহেতু আমরা অনলি জিওমেট্রি বানিয়েছি, জেনারেল অ্যারেঞ্জমেন্ট এখানে কানেকশন দিইনি, কানেকশনও আসবে এখানে, কানেকশন, বোল্ড, হোল, সমস্ত কিছু এখানে শো করাবে। ওকে গাইস, আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।